আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর কখনো অকৃতজ্ঞ হইও না। হে ঈমানদারগণ, তোমরা সালাত বা নামাজ, যারা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, যারা আল্লাহর পথে জীবন বিসর্জন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, যদিও সেই বুঝ তোমাদের না থাকে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আর এখানে তোমাদের আইডি লাগবে আর পাসওয়ার্ড লাগবে যদি কোনো কিছু ডাউনলোড করতে চাও, ঠিক আছে? আর এর দেখো কোন সাবজেক্ট আছে, প্রতিটা সাবজেক্টের অনুযায়ী দেওয়া আছে, ইনস্ট্রাকশনের জন্য ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো এটা না এটা যেতে ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে সেখানে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এবং তারপরে জার্নাল নেম দেওয়া আছে, নাম্বার ইস্যু দেওয়া আছে, এগুলো ডাউনলোড করা যাবে। আর তারপর বলে এটা সেটি ড্যাফোডিলের জন্য এবং অ্যাজ ওয়েল বাংলাদেশের জন্য একটি অনেক বড় সফলতা। এবং ডিআইইউ স্পোর্টস ক্লাবের আরো একটি রিসেন্ট যে অ্যাচিভমেন্ট সেটি হচ্ছে যে তারা ইন্টার ইউনিভার্সিটি যে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সেখানে কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয়েছে। তো পরবর্তীতে ডিআইইউ সায়েন্স ক্লাবের একটি প্রেজেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এর ডিআইইউ বিজনেস ক্লাব, ডিআইইউ বিজনেস ক্লাব শুধুমাত্র বিজনেস স্টুডেন্টদের জন্য নয়, যে কোনো স্টুডেন্টই এখানে বিজনেস ক্লাবের সদস্য হতে পারবেন। নেচার স্টাডি ক্লাব যেটি রয়েছে বিভিন্ন পরিবেশগত দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছে এবং শিক্ষা সফর সহ স্টাডি ট্যুর, এক্সকারশন ট্যুর এগুলো আয়োজন করে থাকে সাধারণত ডিআইইউ নেচার স্টাডি ক্লাব। এবং সর্বশেষ ডিআইইউ ডিবেটিং ক্লাব, ডিআইইউ ডিবেটিং ক্লাব যেটি রয়েছে, ডিআইইউ ডিবেটিং ক্লাব ইতিমধ্যেই প্রায় তোমার হিসাব বিভাগের সাথে যাতায়াত করতে হবে, তোমাদের যে নির্ধারিত ফিস সেগুলো তোমাদেরকে দিতে হবে এবং ক্লিয়ারেন্স নিতে হবে। সেই জন্য এই বিষয়গুলো তোমাদের জানা থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ে মিড টার্ম এক্সাম অনুষ্ঠিত হয়, ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হয় এবং নতুন সেমিস্টার আসলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হয়। এই পর্বগুলোতে আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্ট সেকশনে ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, সামনে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য, এবং আমি তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো এখন আমি আমার যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ, আমি বেশি কথা না বলে আসল কিছু কথায় চলে যাই। ভাঙবো, চমৎকার। কেউ কেউ নাকি গোপনে বলেছ ভাঙবে, বলেছ নাকি? ওটা নিজের সাথে নিজে ফান করেছ। এবার আরেকটু আইনের কথা, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তো শুধু ভিতরে আমরা, বাইরে অনেকে আছে না, সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভালো। এবং স্যার তো ইটির হেড, এটাও তো জানো। স্যার কিন্তু একটা বিভাগের প্রধান এবং প্রক্টর। আমাদের নিয়ম নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এই ভাষায় যারা এই দেশের ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করেছে, অর্থাৎ প্লিজ ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি খুব বেশি লম্বা করবো না, তবে যেহেতু দুই তিনটা জিনিস আমাকে বলতে হবে, এই জন্য আমি হয়তো কিছুটা সময় বেশি নেব, তবে যথাসম্ভব চেষ্টা করবো সময়টা যেন কম নেব। আমার প্রথম পরিচয়,
আমি ইটি বিভাগের প্রধান। সেই হিসাবে আমাদের এখানে ইটি বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর এসেছেন তাদেরকে দিয়েছেন যে তারা একটা সিরিয়াস বিভাগে ভর্তি হয়েছেন। লেখাপড়া যদি তারা জানে যদি তারা একদিন তাদের ক্লাস নষ্ট করে তাহলে তাদের ভবিষ্যতে গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নে কিছুটা ব্যাঘাত হতে পারে। এনিওয়ে, আমি সংখ্যা দিয়ে আমি অনেকবারই বলেছি, সংখ্যা দিয়ে ভালো খারাপ নির্ধারণ করা হয় না। ভালো সংখ্যা কিন্তু খুব বেশি। এবং আমি শুধু ইটি ছাত্রদের নয়, আমি সমস্ত বিভাগের যে সমস্ত ছাত্র এই বছর ভর্তি হয়েছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগত। এরপরে যারা আছেন তাদেরকে প্রথমে নাম হচ্ছে আমি যেখানে বুঝতে আছি দেখতে পাচ্ছেন এখানে ফজলুল হক, উনি ক্লাসে গেছেন, আমাকে বলেছেন। প্রফেসর মির্জা গোলাম রাশেদ, উনি ক্লাসে উনি বলে গেছেন। শাহিনা হক আমাদের সিনিয়র লেকচারার, উনি এখানে উপস্থিত। এইখানে যদি বলতাম যে আপনারা কেউ কিছু আনবেন না, কিন্তু তারপরে প্রশ্ন ছাড়া কেউ আসতে চায়, কেউ কিন্তু প্রশ্ন ছাড়া আসবেন না। আচ্ছা, আরো একটু প্রমাণ দিই। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের শীতে মানুষ মারা গেছে, তাই না? এখানকার টেম্পারেচার যদি 0-র কাছাকাছি নিয়ে যায় তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে সব মারা যাবে। কিন্তু ভাত পানির আগে কিন্তু হিস্ট্রি আছে যে 15 দিন পর্যন্ত মানুষ বেঁচে ছিল। আরো তো একটা বেশি কিছু বলবো, আর একটা বলি শেষ করি। এখন কিন্তু মানুষ কিন্তু চাঁদে যাওয়ার জন্য বা চাঁদে অবস্থায় পাওয়ার জন্য খুব ইচ্ছা প্রকাশ করতেছে, বিভিন্ন ভাবে রিসার্চ করতেছে। কিন্তু 1969 সালে 3 জন আমেরিকান সায়েন্টিস্ট যখন চাঁদে যায় তখন কিন্তু ওনারা ওখানে টেক্সটাইলের আমেরিকান পতাকা রেখে আসছে। সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর আমিনুল ইসলাম, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এই নতুন ছাত্রছাত্রীদেরকে ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমার পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি সিএসসি, সিআইএস এবং সিএস ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে একটু দাঁড়িয়ে সবার সাথে পরিচয় হওয়ার জন্য একটু অনুরোধ করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই আমি শুধু আমার বিভাগের ছাত্র নয়, সকলকেই আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমার অবস্থানটা দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি, আসলেও তাই। কেমন? তবে আমি